মেয়েদের ঝরে পড়া চুল এখন আর ফেলনা না, ফেলে দেওয়া চুল বিদেশি বিক্রি থেকে আয় হচ্ছে শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে চুল প্রসেসিং এর শত শত কারখানা। এসব কারখানার অধিকাংশই উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে। কারখানাগুলোতে প্রায় 20,000 পরিবারের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় বদলে গেছে তাদের ভাগ্য। নারী পুরুষ কাজ করে আয় করছেন হাজার হাজার টাকা, আর এই চুলের মহাজন বা মালিকরা এখন কোটিপতি। কারখানাগুলো ঘুরে দেখা গেছে প্রথমে লোহার কাঁটা বা কাঁচি দিয়ে জড়ানো চুলগুলো ছাড়িয়ে লম্বা করে গোছা করা হয়। এরপর গোছাগুলো শ্যাম্পু দিয়ে একাধিকবার ধুয়ে রোদে শুকিয়ে নেওয়া হয়। শুকানোর পর ছোট বড় বাছাই করা হয়। এরপর গার্ডার দিয়ে বেঁধে ছোট বড় আলাদা করে প্যাকেটজাত করে আনা হয় ঢাকায়। এখান থেকেই দেওয়া হয় বায়ারদের। 2002 সালের দিকে ভারত সীমান্তে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কিছু বেকার যুবক চোরাচালানির কাজে লিপ্ত ছিল। তারা ভারত থেকে মাদক সহ নানাবিধ মালামাল আনা নেওয়া করত। এই যুবকরাই প্রথম ভারতীয় চোরাচালানিদের কথা মতো নিজ এলাকা থেকে অন্যান্য চোরাই পণ্যের সাথে নারীদের মাথার চুল ভারতে পাচার শুরু করে। তখন চীন কোরিয়ার ক্রেতারা ভারতের বিভিন্ন অঞ্চল থেকে চুল কিনত। এক পর্যায়ে বিদেশি ক্রেতারা জানতে পারেন বাংলাদেশের নারীদের মাথার চুল লম্বা এবং সুন্দর। তারা বাংলাদেশে আসে, পরিচয় হয় কার্পাসডাঙ্গার চুল চোরাচালানির সাথে। তারা প্রস্তাব দেয় ভালো চুল সরবরাহের। এরপর থেকে যুবকরা চোরাচালানির পথ ছেড়ে গ্রামগঞ্জে ও শহরের আনাচে কানাচে কুড়াতে থাকে মহিলাদের মাথার চুল। এভাবে ক্রমে ছড়িয়ে পড়ে পরিধি। চুল সংগ্রহ বাড়তে থাকে। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।